মাসের প্রেগনেন্সি জার্নি শেষ করে 9 মাসের প্রেগনেন্সি জার্নিতে পা রাখলাম। অনেক কিছুই খেতে ইচ্ছে করে, কিন্তু গ্যাস অম্বলের ভয়ে আমার সেরকম কোনো কিছুই খাওয়া হচ্ছে না। মা বললো এই সময় নাকি একটু পিঠে খেতে হয়, তো আজকে বানিয়ে ফেললো দুধ পুলি আর তার সাথে গরম গরম সাজ পিঠে। মশরুম তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে এখনো পিঠে খাওয়া হয়নি। আজকে হবে আমাদের বাড়িতে পিঠে। কি পিঠে হবে এখনো ডিসিশন নেওয়া হয়নি, কিন্তু মা বাজার থেকে চাল নিয়ে এসছে। এখানে রয়েছে গুড় বলছি, সরি, চালের গুঁড়ো, আর এখানে রয়েছে আকাই গুড়। আর জয় অফিস থেকে নিয়ে এসছে গুড়। অফিস থেকে বলতে ওখানে একজনের মানে খুব ভালো গুড় দেয়, সেখান থেকে গুড় নিয়ে এসছে, সেই বহরমপুর থেকে, পুরো খাঁটি গুড়। আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। এখানে মানে 4 কিলো গুড় হবে, পুরো 1 ক্যান গুড়। তো এই গুড় দিয়ে হচ্ছে পিঠে। আর কি পিঠে বানাবো তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি, এখনো ঠিকঠাক মতো ডিসিশন নেওয়া হয়নি কি পিঠে বানাবো। এটা দিয়ে না পুরো ঢেকে এনেছে, গুড়টা সেন্ট চলে যাবে বলে। সকালবেলা কি পিঠে বানাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করছিল। মা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে চালটা ভিজিয়ে তার সাথে একটুখানি জল দিয়ে একবারেই পুরো পিঠের ব্যাটারটা বানিয়ে নিয়েছে। এতে কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আমাদের বাড়িতে এই পদ্ধতিতেই কিন্তু সাজ পিঠে করা হয়, খেতেও বেশ সুন্দর হয় আর পিঠেগুলো খুব সুন্দর ফোলে। আমার প্রেগনেন্সি জার্নি 8 মাস পার হয়ে 9 মাসে পড়লাম। এর মধ্যে কিন্তু পিঠে পায়েস খাওয়া হয়নি। মা বললো এই সময় একটুখানি পিঠে পায়েস খেতে হয়, তাই মা আজকে পিঠে বানাচ্ছে। আর আমাদের বাড়িতে কিন্তু স্বাদের অনুষ্ঠানের কোনো নিয়ম নেই, ওই কারণে আমার যখন যেটা খেতে ইচ্ছে হয় তখনই সেটা বানিয়ে আমি বাড়িতেই খাই। আর বাইরের জিনিস তো আমি খেতেই পারি না, এমনিতেই গ্যাস অম্বলে প্রচুর ভুগছি। বাইরের জিনিস ওই কারণে ডাক্তারবাবু আমাকে খেতে বারণ করছে। মার পিঠে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বসে পড়েছি গরম গরম পিঠে নিয়ে আর তার সাথে খেজুরের গুড় নিয়ে। এই খেজুরের গুড়টা কিন্তু জয় অফিস থেকে নিয়ে এসছে, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। সেন্টটা এত সুন্দর না, এরকম গুড় আমাদের এই ঠাকুরনগরে পাওয়া যায় না। প্রত্যেক বাড়ি জয় অফিস থেকে গুড় নিয়ে আসে। আজ পিঠে খাওয়ার পর আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি, কারণ এবার করব দুধ পুলি। দুধ পুলি করার জন্য বাবা এখানে দেখো নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে দিচ্ছে আমাকে। পিঠে করে খাওয়া হয়ে গেছে দুধ দিয়ে, আর এখন হবে দুধ পুলি। তো দুধ পুলির জন্য মা এখানে দেখো মিক্সারে সুন্দর করে গুঁড়িটা করে নিয়েছে। এই যে গুঁড়ি করা রয়েছে, এটা দিয়ে হবে দুধ পুলি। আর ওদিকটা দুধ পুলি করার জন্য বাবা নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিয়েছে। এখন মা গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে নেবে। এই যেখানে নারকেল কোড়ানো রয়েছে, সকালবেলা বাবা নারকেলটা ভালো করে কুড়িয়ে রেখে গেছে। এই যে নারকেল এখানে, এর সাথে গুড় মাখিয়ে এখন বানাবে পুর। নারকেলটাকে মিক্সিতে দাও না, না দেওয়া লাগবে না। এর মধ্যে গুড় দিয়ে এখন বানাবে দুধ পুলি পুর বানাবে। গুড় রয়েছে কোথায়? হ্যাঁ গুড় রয়েছে মিক্সিতে। মা এদিকে দুধ পুলি করার জন্য পুরটাকে রেডি করছে, নারকেল আর গুড় একসাথে সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছে। নারকেলের পুর বানানো হয়ে গেছে দুধ পুলি করার জন্য। এটা হচ্ছে নারকেলের পুর, আর এখানে একটুখানি এক্সট্রা ছিল তাই বাবা বানিয়ে নিয়েছে নারকেলের নাড়ু। এই দেখো খুব সুন্দর হয়েছে, শক্ত হয়েছে নারকেলের নাড়ু। আর ওইদিকে আমি পিঠের জন্য যা কিছু লাগবে সবকিছু রেডি করছি। দুধ পুলি বানানোর জন্য চাল তো আগের থেকে গুঁড়ো করে নিয়েছে। এখানে জলটাকে ভালো করে জ্বালিয়ে তার সাথে নুন দিয়েছে। এখন আগের থেকে চালের গুঁড়োটা যে করে রেখেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছে। একটা সুন্দর করে ডো করবে তৈরি। এই যে মা এখন দেখো করছে। এটাকে আবার 1 ঘন্টা ভালো করে ময়াম দিতে হবে। ভালো করে গরম জল দিয়ে একটা সুন্দর করে ডো পাকিয়ে নিয়েছে মা। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে এই পুরো ডোটাকে ঢেকে রেখেছি। প্রায় 1 ঘন্টা থাকবে, তারপর পিঠে বানানো আরম্ভ করব। এটা 1 ঘন্টা থাক, এভাবে ঢেকে রাখছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর ডোটাকে ভেজা কাপড় থেকে তুলে একটুখানি মেখে নিলাম, আর ডোটা বেশ সুন্দর নরম ও সফট হয়েছে। এবার আমি পুলি পিঠের শেপ দিয়ে দেবো। আমি একা দিচ্ছি না, সাথে মাও রয়েছে। আমি মাকে বানিয়ে দিচ্ছিলাম আর মা পিঠের শেপগুলো দিয়ে দিচ্ছে। এইভাবে প্রায় সব পিঠেগুলোই আমি আর মা তৈরি করে নিয়েছি। আমাদের পিঠের শেপ দেখো দেওয়া হয়ে গেছে। এই দেখো পিঠের শেপ মা দিয়েছে, আমি আর মা মিলে করেছি। আর হাতেই কিন্তু করেছি, এই বাজার থেকে কিনে নিয়েছিলাম। এটা দিয়ে কোনো কাজেই লাগলো না, তো মা আর আমি মিলে হাতে এই পিঠের শেপটা দিয়ে দিয়েছি। বেশি করিনি, অল্প করে করেছি। এখানে রয়েছে কটা হবে, 7-8টার মতো, 7-8টা না 10-12টা হবে। আর এখানে রয়েছে কটা। আর এই চুষি পিঠাটা ভেবেছিলাম করবো আজকে, তো দুধ কম রয়েছে বলে আজকে আর করবো না। জয় ভালো খায়, অন্যদিন করবো এই চুষি পিঠাগুলো। বানানোর পর আমি দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেব খেজুরের গুড় আর তার সাথে দিয়ে দেব অল্প করে চিনি। চিনি আর খেজুরের গুড় দিয়ে দুধটাকে ভালো করে জ্বালিয়ে এবার আমি আগের থেকে পিঠেগুলো যে করে রেখে
রেখেছি সেগুলো দুধে ছেড়ে দেবো। পিঠেগুলো দেওয়ার পর আমি একটুখানি রান্না করে গ্যাসটাকে অফ করে দেবো। বেশিক্ষণ রান্না করলে পিঠেটা আবার শক্ত হয়ে যাবে। দুধ পুলি পিঠে তো আমার জন্য বানিয়েছে, কিন্তু আমার অতটা বেশি ভালো লাগে না। আমার থেকে বেশি ভালো খায় হচ্ছে জয়। দুধ পুলি পিঠে বানাচ্ছি শুনে একটু পরে জয় রান্না করে হাজির হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি একটুখানি ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। গরম তো দেখাতে পারছি না, এই দেখো পরে দেখাবো। এটা থাক এইভাবে, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। জয় যদি দেখে যে পিঠে হয়ে গেছে, ও এখনই খাওয়া আরম্ভ করে দেবে। ও এই দুধ পিঠে খুব ভালো খায়, ওই ঘরে বসে কাজ করছে। তো চলো 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাবো পিঠেটা কেমন হয়েছে। এটা হতে পারলো না, জয় বলছে পিঠে খাবে, এখনো দেখো গরম রয়েছে। তো জয়কে দেখি 1 পিস দিয়ে পিঠেটা ঠিকঠাক হয়েছে কিনা। জয় আসতে আমাকে বললো শিগগির পিঠে দাও, এখনো দেখো গরম ভাব করছে। নিয়ে আসো কিছু চামচ নিয়ে আসো, কি দেখাবে। জয় আগে টেস্ট করুক, এই 2 পিস দিলাম, যেহেতু গরম রয়েছে 2 পিস খেয়ে দেখুক, তারপর যদি খেতে পারে খাবে। না ওই 2 পিস খেয়ে দেখো কেমন হয়েছে। ঠান্ডা হয়নি, আমি বললাম না যে গরম রয়েছে। গরম কিন্তু গরম খেলে বুক জ্বলে। জয় ভেজে নি তো, তুমি তো ওই খাওয়ার জন্য পাগল হয়ে গেছো। কেমন হয়েছে খেতে? রস ঠিক আছে? জয় এই দুধ পুলি তারপর যে কোনো পিঠের দুধের জিনিস খুব ভালো খায়। জয় বলছি পিঠে এখনো ভেজেনি। আমি কি করে ভিজবে, এখনো তো 1 ঘন্টা হলোই না। দেখো তবুও খেয়ে কেমন হয়েছে। কেমন ভালো? গরম একটুখানি কি যে করে না ছেলেটা। হ্যাঁ ঠান্ডা হয়নি তো, ঠান্ডা না হলে এই গরম পিঠেতে গ্যাস হয়, তুমি জানো?